হরে কৃষ্ণ। ব্রহ্ম সংহিতায় শ্রী ব্রহ্মদেব বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম ঈশ্বর, যিনি শ্রী গোবিন্দ নামেও পরিচিত। গো শব্দের এক অর্থ হচ্ছে গাভী এবং আরও একটি অর্থ হচ্ছে ইন্দ্রিয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম ধারণ করছেন, এর অর্থ তিনি সমস্ত গাভী এবং ইন্দ্রিয়কে আনন্দ প্রদান করেন। ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে ব্রহ্মা প্রত্যেকেই আনন্দ চায়, কিন্তু যদি সেই আনন্দ ভগবানকে দূরে রেখে করবার চেষ্টা করি আমরা, তাহলে আমাদের দুঃখ অনিবার্য, কখনোই আমরা সেই আনন্দ পাব না। উদাহরণস্বরূপ শ্রীলা প্রভুপাদ সুন্দর একটি উদাহরণ তিনি তার গ্রন্থে লিখেছেন, সেটা হচ্ছে, যদি কোনো বৃক্ষ থেকে একটি ডালকে আলাদা করা হয় এবং সেই আলাদা করা ডালকেই যদি বা শাখাকেই যদি জল প্রদান করা হয়, তাহলে ধীরে ধীরে সেই ডালটির শাখা প্রশাখা বা পাতা শুকিয়ে যাবে। একই রকমভাবে যদি আমরা ভগবান থেকে বিমুখ হয়ে আনন্দিত হওয়ার চেষ্টা করি, নিজের ইন্দ্রিয় সুখের চেষ্টা করি, তাহলে ধীরে ধীরে আমরাও শুকিয়ে যাওয়া গাছের মতো হয়ে যাব। তাই আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকতে হবে, তবে আমরা সত্যিকারের আনন্দ পেতে পারি। শ্রী ব্রহ্মদেব এই শ্লোকে আরও বলছেন, শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে সচ্চিদানন্দময়, তিনি সমস্ত কিছুর পরম উৎস এবং সর্বকারণের পরম কারণ। উদাহরণস্বরূপ, যদি আমি এই গ্লাসটি দিয়ে এখানে আঘাত করি, তাহলে আমি আহত হয়ে যাব। তো এই আহত হওয়ার পিছনের কারণ কি? প্রথম কারণ হচ্ছে এই গ্লাসটি, এবং ঠিক তার পিছনের কারণ হচ্ছে আমার এই হাত, এবং তারও পিছনের কারণ হচ্ছে আমার মন। তো শেষ কারণ এখানে যেহেতু মন, একই রকমভাবে এই পৃথিবীতে যা কিছু ঘটে তার ঠিক পিছনের কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের সমস্ত সুখ এবং দুঃখে ভগবানের হাত রয়েছে, এটা উপলব্ধি করতে হবে। তৈত্তিরীয় উপনিষদে একটি সুন্দর শ্লোক রয়েছে এরকম, ভীষস্মদ্বাতঃ পাবতে ভীষা উদেতি সূর্যঃ, ভীষস্মাদগ্নিশ্চ চন্দ্রস্য মৃত্যুর্ধাবতি পঞ্চম। ভীষস্মাৎ মানে ভয়ে, বাতঃ অর্থাৎ বায়ু, পবতে প্রবাহিত হয়, ভয়ে বাতাস প্রবাহিত হয়, ভীষা উদেতি সূর্যঃ এবং সূর্য ভয়ে উদিত হয়, ভীষস্মাৎ অগ্নিশ্চ চন্দ্রস্য মৃত্যুর্ধাবিত পঞ্চমঃ। সূর্য ভয়ে, কার ভয়ে? ভগবান শ্রীকৃষ্ণের ভয়ে উদিত হয়ে আলোক এবং তাপ প্রদান করেন, এবং মৃত্যুর ধাবতি পঞ্চম, এবং মৃত্যু পঞ্চম অর্থাৎ পঞ্চবায়ু অর্থাৎ জীবের আয়ুষ্কালের দিকে ধাবিত হয়। মৃত্যু যে প্রত্যেকটা জীবকে তাড়া করে, সেটাও কার ভয়? ভগবান শ্রীকৃষ্ণের ভয়। তাই বিশ্ব চরাচরের যা কিছু ঘটছে সব কিছু ভগবানের ইশারায় হচ্ছে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যার জয়ছে না চায় সে তৈছে করে নৃত্য।